কোরবানির পশুর হাটের খবর নিয়ে তেজগাঁও কলোনি বাজার হাট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আলোয়ান খান। আলোয়ান, আমাদের জানাবেন তেজগাঁও পশুর হাটে এই মুহূর্তে ক্রেতা বিক্রেতার উপস্থিতি কেমন আর দাম কেমন দেখছেন, জানাবেন বিস্তারিত। সুমনা, যেমনটি বলছেন, আমরা বর্তমানে আছি তেজগাঁও কলোনি বাজার আর পশুর হাটে। এখানে আমরা দেখেছি বেশিরভাগই ছোট এবং মাঝারি সাইজের গরু, এবং সবগুলো গরু কিন্তু আমরা দেশি গরু দেখতে পেয়েছি। আমরা এখন পর্যন্ত এই জায়গার যে যদি কথা বলি, লোকজন এসে ভিড় করছে, পশু দেখছে এবং দর কষাকষি করছে, কিন্তু পশু ক্রেতারা বলছে যে পশু কম কিনতে পারছে না, কারণ বিক্রেতারা দাম কমাচ্ছে না অথবা ছাড়ছে না, যার কারণে এখানে বিক্রির তুলনামূলক কম। তবে ক্রেতাদের সমাগম কিন্তু আমরা দেখতে পেয়েছি, প্রচুর পরিমাণ ক্রেতা এবং পশুর সংখ্যাও কিন্তু প্রচুর দেখতে পেয়েছি। এই একটি হাট, আমরা হাটে দেশি জাতীয় গরুর সংখ্যা দেখতে পেয়েছি প্রচুর পরিমাণে, যার মতো ধরা যেতে পারে 1 থেকে 3 লাখের ভিতরে গরুর সংখ্যাই খুব বেশি দেখতে পেয়েছে। আর আমরা বিক্রেতারা বড় গরুর ক্ষেত্রে যদি বলি, তাহলে বড় গরুর ক্ষেত্রে বিক্রেতারা বলছেন যে বড় গরুর দর কষাকষিগুলো খুবই কম হচ্ছে, ছোট গরুর প্রতি ক্রেতারা ঝুঁকছে এবং এই গরুগুলোই যা বিক্রি হচ্ছে, ছোটগুলোই গরু বিক্রি হচ্ছে। বড় গরুর দিকে ক্রেতাদের নজর এই হাটে আমরা এখন পর্যন্ত কম দেখেছি। আর আমরা যদি বলি, এই পশু খাদ্য এবং যে পরিবহন খরচ, এই খরচ তারা এখানের যে গরুর দাম বেশি চাচ্ছে, এরকমটি আমরা বিক্রেতাদের সাথে কথা বলে জানতে পেরেছি। তারা বলছে যে গতবারের তুলনায় এবারের পশু খাদ্য এবং পরিবহন খরচ বেশি হওয়ার কারণে তাদের দাম সমন্বয় করতে গিয়ে তাদের বাড়তি দাম হাঁকতে হচ্ছে, এরকমটাই তারা আমাদেরকে জানালো। তবে বিক্রির কথা যদি বলে, বিক্রি কিন্তু তুলনামূলক বেশি হওয়ার কথা থাকলেও কিন্তু আজকে এই বাজারে ঘুরে দেখলাম যে বেশি পরিমাণে বিক্রি কিন্তু এখানে হচ্ছে না, যা হচ্ছে খুবই সীমিত পরিসরে বিক্রি হচ্ছে। এবং বিক্রেতারা আশা করছে যে আগামীকাল ইনশাল্লাহ হচ্ছে তারা বেচাকেনি বাড়বে এবং তাদের যে পশু নিয়ে এসেছে সে পশু বিক্রি করতে পারবে। সুমনা। আলোয়ান, ধন্যবাদ আপনাকে।